স্বামী বাড়িতে না থাকার সুযোগ কাজে লাগাতে চেয়েছেন ভাসুর। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে মারধর। কচুয়া থানায় করেছেন লিখিত অভিযোগও। কচুয়া থেকে মোহাম্মদ মেহেদী হাসানের তথ্যচিত্রে জানাবো বিস্তারিত। বাগেরহাট জেলার কচুয়া উপজেলার ট্যাংরাখালী গ্রামে ভাসুরের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সাকিবুল নাহার সামিয়া নামের এক গৃহবধূ মারধরের শিকার হয়ে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। ভুক্তভোগী ওই নারী জানান, তার স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন এবং ঢাকাতেই থাকেন। তার স্বামী কাছে না থাকার সুযোগে অনেক দিন থেকেই তার ভাসুর নেশা করে মাতাল অবস্থায় তার ঘরে ঢুকে কুপ্রস্তাব দেয়। আমি সাকিবুল নাহার সামিয়া, আমার বাড়ি ৮ নং টেংরাখালী। আমার স্বামীর নাম শেখ সাইদুল ইসলাম বাবু। আমি টেংরাখালীর বাসিন্দা। আমার স্বামী দূরে থাকে, ঢাকায় মেরিন শিপে জব করে। আমি আমার এক ছোট বাচ্চা নিয়ে একলা বাড়িতে থাকি। বাচ্চা নিয়ে আমার বড় ভাসুর, সে দীর্ঘদিন যাবৎ নেশা করে। আমার একলা বাড়িতে রাত্রে এসে আমাকে যৌন হয়রানি করে। আমি তার এই প্রস্তাবে প্রত্যাখ্যান করার ফলে সে আমাকে অনেক হুমকি ধুমকি দেয়, কিন্তু আমি মান সম্মান এবং লজ্জা শরমের কথা ভেবে আমি আমার স্বামীকে জানাইনি। তিনি এ ব্যাপারটি তার শাশুড়ি এবং যাকে অবহিত করেও কোনো প্রতিকার পাননি। এ নিয়ে ভুক্তভোগী এবং তার স্বামী সালিশ ডাকার কথা জানালে অভিযুক্ত ভাসুর ক্ষোভে তাকে মারধর করে এবং জীবন নাশের হুমকিও প্রদান করেন। সে ততই আমার উপর অত্যাচার আরও বাড়িয়ে দেয়। পরে আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই। তখন আমার শ্বশুর শাশুড়ি বলে যে তাদেরকেও সে মান্য করে না। তারা যদি তাদেরকে কিছু বলতে চায়, আমার শ্বশুর শাশুড়িকেই দা ছুরি নিয়ে অস্ত্র নিয়ে মারধর করতে আসে। পরে আমি আমার মেজো ভাসুরের ঘরে আমার মেজো যার সাথে কথা বলতেছিলাম, হঠাৎ করে ধরে আমার গলা চিপে ধরে এলোপাতাড়ি মার। তার স্ত্রীও সেখানে এসে আমাকে এলোপাতাড়ি মার। পরে আশেপাশের মানুষজন যখন আমাকে ছাড়াইতে আসে, তাদেরকেও ছুরি নিয়ে আসে, তাদেরকে হত্যার হুমকি দেয়, আমাকে হত্যার হুমকি দেয়। আহত অবস্থায় তাকে প্রতিবেশীরা উদ্ধার করে কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ব্যাপারে কচুয়া থানায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দায়ের করেছেন, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশ গিয়ে ঘটনাস্থলে সবকিছু দেখলো। দরজা ভাঙা, আমি বেহুশের মতো পড়া ছিলাম, আমার জামা কাপড় সব ছিঁড়া ছিল, আমার মাথা, আমার গাল সবকিছু ফুলানো ছিল, দাগ স্পষ্ট ছিল। পরে পুলিশ আমাকে হাসপাতালে অ্যাডমিট করায়। তাদেরকে আমি মামলার কথা বললাম, তারা আমার মামলা নিল না। তারা বললো যে প্রথমে থানায় অভিযোগ করুন। আমি তাদের কথা মতো আমি অভিযোগই করলাম, কিন্তু আজকে 5 দিন হয়ে গেছে, এরপরে পুলিশের আর কোনো আওয়াজ আমরা পাচ্ছি না। কচুয়া থানার অফিসার্স ইনচার্জ জানান, আসামিকে ধরার জন্য পুলিশ ইতিমধ্যেই কাজ শুরু করেছে।